নমস্কার, কল্কি তত্ত্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলবো কর্কট রাশিফল মে 2026 কেমন যাবে। আর আমি আগেই বলে রাখি, এই মাসটা আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আনবে যেখানে আপনি নিজেই অবাক হবেন। কখনো সবকিছু ঠিকঠাক মনে হবে, আবার হঠাৎ এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনাকে নিজের ধৈর্য আর মানসিক শক্তির পরীক্ষা দিতে হবে। কর্কট রাশি যেহেতু চন্দ্রের প্রভাবিত, তাই আবেগ এই মাসে অনেক বড় ভূমিকা নেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু উপায় বলবো যা আপনার এই ওঠানামার সময়কে অনেক সহজ করে দিতে পারে। তো আমি ওভারঅলি একটা ইয়ারলি প্রেডিকশন বলতে চাই 2026-এ এবং বাংলা 1433 কর্কট রাশির জন্য একটি আবেগ ও বাস্তবতার ভারসাম্য শেখার বছর। আপনি স্বভাবতই সংবেদনশীল, পরিবার কেন্দ্রিক এবং হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেন, কিন্তু এই বছর আপনাকে সেই আবেগের সাথে বাস্তবতাকে মিলিয়ে চলতে হবে। মে মাস এই পুরো বছরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আপনি বুঝতে পারবেন কোন আবেগ আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোনটা আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই সময়ে আপনার জীবনে ধীরে ধীরে স্থিতি আসবে, তবে ছোটখাটো চ্যালেঞ্জও থাকবে। শনির প্রভাব আপনাকে দায়িত্বশীল করে তুলবে, আর বৃহস্পতি আপনাকে সুযোগ দেবে। তাই এই মাসে আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনেক বড় সমস্যাকেও সহজে সামাল দিতে পারবেন। ক্যারিয়ার এবং বিজনেসের ক্ষেত্রে দেখা যায় মে মাস কর্কট রাশির জন্য মিশ্র হলেও গড় থেকে ভালো ফল দিতে পারে। যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময়ে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপই আপনাকে নতুন কিছু শেখাবে। আপনি যদি শান্তভাবে নিজের কাজ করেন এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলেন, তাহলে আপনার অবস্থান ধীরে ধীরে শক্ত হবে। ব্যবসায়ীদের জন্য এই মাসেই কিছু নতুন সুযোগ আসতে পারে, তবে সবকিছু দ্রুত হবে না। শনির প্রভাবে কাজের গতি একটু ধীরে হতে পারে, কিন্তু সেটাই আপনাকে আরো নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করবে। রাহুর প্রভাবে মাঝে মাঝে বিভ্রান্তি আসতে পারে, তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবুন। এই মাসে ক্যারিয়ারের মূল মন্ত্র হবে ধৈর্য এবং স্থিরতা। আর ফিনান্সিয়াল কন্ডিশনে দেখা যায় আর্থিক দিক থেকে মে মাস কর্কট রাশির জন্য ভালো সম্ভাবনা নিয়ে আসছে। লাভের ঘরের অধিপতি শুক্র অনুকূল অবস্থানে থাকায় আপনি কিছু ভালো আয়ের সুযোগ পেতে পারেন, তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। এই সময়ে আপনি বিলাসবহুল জিনিসের প্রতি আকৃষ্ট হতে পারেন। হয়তো আপনি অন্যদের প্রভাবিত করার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য কিছু বাড়তি খরচ করতে পারেন। তাই এই মাসে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খরচ নিয়ন্ত্রণ করা। আর ভালো হলেও যদি সঞ্চয় না থাকে, তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। বৃহস্পতির প্রভাব আপনাকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাবে, তবে শনির প্রভাব আপনাকে সতর্ক করছে যে আপনি বাস্তবতা ভুলে না যান। লাভ এবং রিলেশনশিপের ক্ষেত্রে মে মাস কর্কট রাশির জন্য মোটামুটি অনুকূল। আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে পারেন এবং সম্পর্কের মধ্যে নতুন কিছু অনুভূতি তৈরি হতে পারে। তবে যেহেতু আপনি খুব আবেগপ্রবণ, তাই মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবতে পারেন। রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য এই সময় ধীরে এগোনোই ভালো। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বজায় রাখাই হবে এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ম্যারিড লাইফে আহ কিছুটা মে মাসে আগের মাসের মতোই থাকবে। হঠাৎ খুব বড় কোনো পরিবর্তন হবে না, তবে ছোটখাটো ওঠানামা থাকতে পারে। আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। মাঝে মাঝে মতের অমিল দেখা দিতে পারে, আর এই সময় আপনাকে ধৈর্য ধরে সম্পর্ককে সামলাতে হবে। শনির প্রভাব আপনাকে দায়িত্বশীল হতে বলছে, আর কেতু মাঝে মাঝে মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তাই এই মাসে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কের প্রতি যত্ন নেওয়া এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আর হেলথ সেক্টরে মে মাস কর্কট রাশির জন্য মোটামুটি ভালো। বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম, তবে আবহাওয়া জনিত কিছু সমস্যা যেমন ঠান্ডা কাশি বা হালকা জ্বর হতে পারে। এই সময়ে আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর রাখা জরুরি। আপনি যদি অনিয়মিতভাবে খাবার দাবার করেন, আহ
তাহলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। রাহুর প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে আর শনি শরীরকে ক্লান্ত করে তুলতে পারে। তাই এই মাসে নিয়মিত বিশ্রাম, সঠিক খাবার এবং হালকা ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। আর এডুকেশন এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য মে মাস মিশ্র ফল নিয়ে আসতে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি বেশ শুভ হতে পারে এবং তারা ভালো ফল পেতে পারেন। তবে যারা দেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে। পরিশ্রমের তুলনায় ফল একটু কম মনে হতে পারে। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই, কারণ শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিচ্ছে। আপনি যদি ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যান তাহলে ধীরে ধীরে ভালো ফল পাবেন। আর ফ্যামিলি এবং সোশ্যাল লাইফে পারিবারিক জীবনের দিক থেকে মে মাস মোটামুটি ভালো, তবে ছোটখাটো সমস্যা থাকতে পারে। পরিবারের মধ্যে ভালোবাসা এবং সমর্থন থাকবে, কিন্তু মাঝে মাঝে অপ্রয়োজনীয় কথা বা ভুল বোঝাবুঝি থেকে সমস্যা তৈরি হতে পারে। আপনি যদি শান্ত থাকেন এবং সবকিছু ধৈর্যের সাথে সামলান তাহলে এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন। সারা সামাজিক জীবনে আপনি কিছু ভালো সুযোগ পেতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে। আর ইম্পর্টেন্ট কিছু প্ল্যানেটারি ইফেক্ট যদি আমি বলি, বিশেষ করে আপনার জুপিটার, স্যাটার্ন, রাহু এবং কেতুর ইম্প্যাক্ট কি রয়েছে। তো এই মাসে গ্রহগুলোর প্রভাব আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন বৃহস্পতি আপনাকে সুযোগ এবং উন্নতির পথ দেখাবে, শনি আপনাকে শৃঙ্খলা এবং দায়িত্ব শেখাবে, রাহু আপনার মনে বিভ্রান্তি তৈরি করতে পারে, আর কেতু আপনাকে কিছু বিষয়ে উদাসীন করে তুলতে পারে। এই 4 গ্রহের প্রভাব মিলেই আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনাকে নিজের বুদ্ধি এবং ধৈর্যের উপরে ভরসা করতে হবে। সতর্কতা এবং গুরুত্বপূর্ণ সময়গুলো যদি বিবেচনা করি, তো মে মাসে আপনার জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া। বিশেষ করে সম্পর্ক এবং আর্থিক বিষয়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা না করে বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। স্বাস্থ্য নিয়েও অবহেলা করবেন না। আর উপায় হিসেবে এই মাসে আপনার কিছু সহজ আহ উপায় রয়েছে, যেমন প্রতিদিন সূর্যদেবকে হলুদ মিশ্রিত জল অর্পণ করুন, মঙ্গলবার মন্দিরে গুড় দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করুন, নিয়মিত প্রার্থনা এবং ধ্যান করলে আপনার মন শান্ত থাকবে। বাস্তব জীবনে ধৈর্য রাখা এবং নিয়ম মেনে চলাই হবে আপনার সবচেয়ে বড় উপায়। তো এই ছিল মোটামুটি কর্কট রাশির মে মাস 2026 বিস্তারিত বিশ্লেষণ। আপনার জীবনে কোন অংশটা সবচেয়ে বেশি মিলছে তা কমেন্টে জানাবেন। আর এই ধরনের আরো রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।